আমার দেখা একটি সত্য ঘটনা আপনাদের সামনে আমি উপস্থিত করছি। আপনারা শুনুন। ঘটনাটা কিন্তু অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ ঘটনা। এর থেকে অনেক কিছু শিক্ষণীয় ব্যাপার আছে। ঘটনাটি শুনুন। আমি একদিন একটি অভিজাত রেস্টুরেন্টে দুপুরবেলা লাঞ্চ করতে গেছি। সেখানে গিয়ে দেখি এক ভদ্রলোক লাঞ্চ করতে এসেছেন। পরে জেনেছিলাম ওনার নাম মিস্টার মুখার্জি। তিনি মাঝে মাঝেই ওখানে লাঞ্চ করতে আসেন। এইবার তিনি লাঞ্চের অর্ডার দিলেন। তিনি বেশি কিছু লাঞ্চের অর্ডার দেননি, একটু স্যালাড আর সাদা ভাত আর সাধারণ কিছু মাছের ঝোল তরকারি। এইবার তিনি যখন খেতে শুরু করতে যাবেন, হাতে করে ভাতটা নিয়ে মুখের কাছে তুলতে যাচ্ছেন, তখনই দেখলেন কাঁচের বাইরে একটি মেয়ে দাঁড়িয়ে আছে, 5-6 বছরের মেয়ে। সে ভেতর দিকে তাকিয়ে তাকিয়ে সবার খাওয়া দেখছে। তিনি তখন আস্তে আস্তে খেতে পারলেন না, হাতটা নামিয়ে রেখে তিনি তখন ইশারা করে মেয়েটিকে ডাকলেন। তো মেয়েটি প্রথমে বুঝতে পারেনি যে তাকেই ডাকছে, কিন্তু যখন সে বুঝতে পারলো যে তাকেই ডাকা হচ্ছে, তখন মেয়েটি গুটি 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 পায়ে সেই রেস্টুরেন্টের ভেতরে এসে ঢুকে পড়লো। সবাই তো অবাক হয়ে গেল, কী ব্যাপার, এইরকম একটা নোংরা ফ্রক পরা, খালি পা, পা ভর্তি ধুলো, নোংরায় উস্কো খুস্কো চুল, এরকম একটা মেয়ে কী করে এইরকম একটা দামি রেস্টুরেন্টের মধ্যে ঢুকে পড়লো? বেয়ারা দৌড়ে এলো। তখন মিস্টার চৌধুরী তিনি বেয়ারাকে থামিয়ে দিলেন, বললেন, ওকে তোমরা কিছু বলবে না, ওকে আমি ডেকেছি। বলে তিনি মেয়েটাকে কাছে ডাকলেন এবং সেখানে বসতে বললেন। মেয়েটি কিন্তু চেয়ারে বসলো না, সে পায়ের কাছে বসছিল। তখন সেই মিস্টার চৌধুরী তখন বললেন যে, তুমি সারাদিন কিছু খাওনি না আজকে, তোমার খুব খিদে পেয়েছে? মেয়েটা তখন ঘাড় নাড়ল, হ্যাঁ তার খিদে পেয়েছে। তখন ভদ্রলোক বললেন, তাহলে তুমি এখানে বসো এবং তুমি কিছু খাবার খেয়ে যাবে। এই কথা শুনে মেয়েটি কিন্তু আর সেখানে দাঁড়ালো না, আবার গুটি গুটি পায়ে সে বাইরে বেরিয়ে চলে গেল, রেস্টুরেন্ট থেকে বেরিয়ে গেল। তখন মিস্টার চৌধুরী ভাবলেন, কী ব্যাপার, ওকে খেতে বললাম অথচ সে খেলো না, বেরিয়ে চলে গেল। কিন্তু খানিকক্ষণ বাদে হঠাৎ দেখলেন সেই মেয়েটি আবার ফিরে আসছে। তার সঙ্গে একটা 3 বছর বয়সী হবে এইরকম একটা বাচ্চা ছেলে, খালি গা, ছেঁড়া হাফ প্যান্ট পরে আছে, তারও খালি পা, গা ভর্তি নোংরা ধুলো। হাত ধরে মেয়েটি সেই বাচ্চাটিকে নিয়ে এসে দাঁড়ালো সেই টেবিলের সামনে। তখন মিস্টার চৌধুরী বললেন, এ কে হয়? তখন মেয়েটি বলল, এ আমার ছোট ভাই। তখন চৌধুরী আর কিছু বুঝতে বাকি রইল না, যে দুজনেই অভুক্ত। সে তখন বলল, ঠিক আছে, তোমরা দুজনে এখানে বসো, চেয়ারে বসো। বেয়ারাকে ডেকে বললেন, আমাকে তো খাবার দিয়েইছেন, এদের দুজনেরও খাবার দিন, তোমরা কি খাবে জিজ্ঞেস করলেন। তখন মেয়েটি আঙুল দেখে ইশারা করলো তার পাতের দিকে, অর্থাৎ তিনি যা খাচ্ছেন তাই খাবেন। তাহলে মিস্টার চৌধুরী তখন তাহলে অর্ডার দিয়ে দিলেন এবং সেই অনুযায়ী খাবার সেখানে পৌঁছে গেল। যখন পৌঁছে গেল, তিনি তখন মিস্টার চৌধুরী খাচ্ছেন আর ওদের দুটি বাচ্চার দিকে তাকিয়ে তাকিয়ে দেখছেন তারা খাচ্ছে কি না। তিনি দেখলেন তারা বেশ আগ্রহের সঙ্গে সেগুলো খাচ্ছে। এগুলো দেখে মিস্টার চৌধুরীর চোখে আস্তে আস্তে চোখের কোণে জল চলে এলো। তিনি নিজেকে খুব ভালো করে সামনে নিলেন। একসময় খাওয়া শেষ হয়ে গেল। খাওয়া শেষ হওয়ার পর তখন মিস্টার চৌধুরী মেয়েটিকে জিজ্ঞেস করলেন, তোমার বাড়িতে কে আছে? তখন মেয়েটি বলল, তার মা বাড়িতে রয়েছে, আর বাবা? বলল, বাবা নেই। তখন ওনার আর বুঝতে বাকি রইল না যে এর বাবা হয় মারা গেছে, না হয় এদেরকে ফেলে রেখে এইভাবে ফেলে রেখে বাবা অন্য কোথাও চলে গেছে। যেভাবেই হোক, বাবা যখন নেই, তার মানে কি এরা হচ্ছে পথ শিশু, এদেরকে হয়তো ঝুপড়িতে বা এরকম কোনো জায়গায় হয়তো এরা থাকে। তখন তিনি আবার বেয়ারাকে ডাকলেন, ডেকে বললেন, আর একটা খাবার প্যাক করে এর হাতে দিয়ে দিন। খাবারটা প্যাক করে আসার পর তিনি তখন মেয়েটিকে দিয়ে বললেন, এই নাও, এই খাবারটা তোমার মায়ের জন্য দিলাম, তুমি মাকে এটা তোমার হাতে তুলে দেবে। এ কথা শুনে মেয়েটি কিন্তু সেই খাবারের প্যাকেটটি নিয়ে এক হাতে খাবারের প্যাকেট, এক হাতে ভাইকে ধরল, ভাইকে ধরে আস্তে আস্তে নিয়ে এসে চলে গেল। এবং মিস্টার চৌধুরী এবং সেই রেস্টুরেন্টের যারা লোক সবাই হাঁ করে এই দৃশ্যটা দেখলো। সবাই আস্তে আস্তে আবার অবস্থা স্বাভাবিক হয়ে গেল। মেয়েটির দিকে চৌধুরী
তাকিয়ে তাকিয়ে দেখলেন খানিকক্ষণ। তিনি তারপরে নিজের মনে নিজেকে, চোখের জল আসছিল কিন্তু অনেক কষ্টে ধরে রাখলেন। এরপরে তার যাকে যখন বিল এলো তার কাছে, তখন তিনি সেই খাবারের বিলটার ওপর দেখলেন সেখানে পরিষ্কার লেখা আছে, কোনো সংখ্যা নয়, সেখানে লেখা আছে যে এটি মানবতার মূল্য। সেখানে লেখা আছে মানবতার অমূল্য মূল্য। এর দাম নির্ধারণ করা আমাদের ক্ষমতার বাইরে। আমরা এর দাম নির্ধারণ করতে পারি না। স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। বিলটার দিকে তাকিয়েই তখন মিস্টার চৌধুরী আর নিজের চোখের জল ধরে রাখতে পারলেন না, ঝরঝর করে তার চোখ দিয়ে জল বেরিয়ে এলো। ঘটনাটি আমি সেই রেস্টুরেন্টে তখন উপস্থিত ছিলাম, চোখের সামনে দেখেছিলাম, তাই আপনাদের কাছে আমি পড়ে বলে আপনাকে শোনালাম। নমস্কার। যদি ভালো লেগে থাকে কমেন্ট করে জানাবেন।